আপনি ইমাম সাহেব হয়ে এই অসময় কিভাবে আজান দেন? হ্যাঁ ঠিকই তো ইমাম সাহেব, এটা তো আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি অসময়ে আজান দিয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করেছেন? আপনাদেরকে সময় মতো আজান দেওয়ার জন্য, সময় মতো নামাজ পড়ানোর জন্য বেতন দিয়ে এই মসজিদে রাখা হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। আপনারা যদি টাকা নিয়েও যদি এরকম গাফলতি করেন এটা ঠিক না কিন্তু। সভাপতি সাহেব, এতক্ষণ তো আপনারা বললেন আমি অসময়ে আজান কেন দিছি। তাহলে শোনেন, অসময়ে আজান দিছি বিধায় আপনারা চলে আসছেন মসজিদে আমার বিচার করার জন্য। আর যখন মজ্জেম সাহেব 5 ওয়াক্ত সময় মতো আজান দেয়, তখন তো আপনাদের মসজিদে দেখা যায় না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত তো আপনাদেরকে দেখা যায় না। বেশি সময় তো আমি আর মজ্জেম সাহেবই মসজিদে জামাতে নামাজ পড়ি। আমি অসময় আজান দিছি বলে আপনারা সবাই মসজিদে চলে আইছেন। আপনাদের মহল্লার একজনেরও তো জামাতে পাওয়া যায় না। এখন আপনি সভাপতি সাহেব আমাদের বিচার করতে আইছেন, আপনারাই তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। আপনি সভাপতি, আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না, তা বাকি মুসল্লিরা কোনতে আসবে? আমি আপনাদের এইটা বোঝানোর জন্যই অসময় আজান দিছি যে যাতে আপনারা খেয়াল করেন যে এখনো মসজিদে আজান হয় এবং আপনারা যাতে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসেন। দেখেন আমাদের বিচার করতে এখানে কত মানুষ এসেছে, কিন্তু নামাজের সময় ইনাদের কাউকেই পাওয়া যায় না। সভাপতি সাহেব, সবাই মিলে যেমন বিচার করতে এসেছেন তেমনি সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে এসেন। আপনাদের এই দাওয়াতটা দিলাম। আসসালামু আলাইকুম, আসি তাহলে। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই ইমাম সাহেব আজকে আমাদের একটা উচিত শিক্ষা দিয়ে দিল। সভাপতি সাহেব, এইবার থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ সময় মতো নামাজ পড়তে হবে। হ্যাঁ, আজকে থেকে সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। মসজিদে ইমাম মুয়াজ্জিনের বিচার করতে লোকের অভাব হয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুসল্লির বড়ই অভাব। মসজিদ শুধু জুমার নামাজের জন্য নয়, তাই আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।